আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভাসুর বসে বসে ক্ষেত থেকে পেঁয়াজ তুলে এনে পেঁয়াজ কেটে নিতেছিল। আজকে তারা ইফতারি দিবে, তার জন্য ক্ষেতে পেঁয়াজ আছে, পেঁয়াজ নিয়ে আসছে। কারণ পেঁয়াজ অথবা অন্যান্য কিছু বানাইতে তো পেঁয়াজ লাগবে, তার জন্য ঘরে পেঁয়াজ ছিল না, খেতে লাগাইছে, ওখান থেকে তুলে নিয়ে আসছে। মাশাল্লাহ, পেঁয়াজগুলি কিন্তু অনেক বড় হয়েছে। আর এদিকে আমি পেঁয়াজ টিয়াজ কেটে তারপরে আলু চপের আলুগুলো সুন্দর করে বানিয়ে নিলাম। আমার জালে দিক দিয়ে ডালগুলো বেটে নিচ্ছিল। এভাবে আজকে মসজিদে ইফতারি দেওয়া হবে, তার জন্য আমরা দুজনে মিলে সব কাজ করে নিচ্ছি। আমরা কাজ করতে করতে পারতেছিলাম না, তারপর আমার পাশের ঘরে কাকি আসছে, বললাম কাকি যে কিছু কাটাকুটি করে দেন, আমাদের তাহলে একটু সহজ হবে। তারপর কাকিও কিছু কাজ করে দিয়ে গেল। নাকি অনেক বেশি কাজ হয় অথবা আমার বেশি কাজ হলে আমার বড় জাল বাড়িতে থাকে, উনি করে দেয়, আর আমি ওনার কাজ হইলে আবার আমি করে দেই। এভাবে করলে তো কাজও তাড়াতাড়ি হয়, আবার সহজও। আর একা হাতে করতে গেলে তো অনেক সময় আর পারাও যাবে না। এই যে তারপর সব কিছু গুলে টুলে রেডি করে নিছি, এখন আইসা দিয়ে দিতেছি। মসজিদে ইফতারি দেওয়া হবে, পাশাপাশি আশেপাশে আমাদের যারা প্রতিবেশী আছে, যতটুকু সামর্থ্য আছে সবাইকে দেওয়া হবে আজকে। তারপরে আজকে আমার জালেরা দিছে বড় বাসুরেরা, আবার আরেক দিন আমরা ইনশাল্লাহ দিব মসজিদে ইফতারি। এই যে মাশাল্লাহ কি সুন্দর করে বানাই নিছি, মাশাল্লাহ ফুলছেও, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তা করা কিন্তু ভালোই লাগে, কিন্তু অনেক ঝামেলা। তো গ্যাসের দামও যে কিনে আনতে গেলে আরও বেশি পড়বে, আর নিজের হাতে বানাইছি, অনেক করে বানাইছি। এই যে বেগুনি ভেজে নিছি, এখন পেঁয়াজগুলো ভেজে নেব। তারপর বুট বাগার দিলেই শেষ হয়ে যাবে ইফতার বানানো। মাশাল্লাহ সবগুলোই কিন্তু আলুর চপ পেঁয়াজু সবগুলি বানানো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে আমার জাল কি সুন্দর করে ডালের বড়ার পেঁয়াজুগুলো দিয়ে দিতেছে। তারপর বানায় টানায় সব কিছু শেষ করে এই যে পেঁয়াজুও ভাজা হয়ে গেছে, আরও চুলার মধ্যে কিছু আছে। তারপর সবগুলো শেষ করে রেডি করে আবার সবার ঘরে ঘরে দেওয়া হয়েছে। দেখতে দেখতে কিন্তু রোজাও আস্তে আস্তে চলে যাবে, রোজা আসবে, মানে রোজার মাস শুরু হবে বলতে বলতে শুরু হয়ে গেছে, আবার শেষও হয়ে যাবে। না, এই রোজার মাসে কতটুকু নিজের গুনাহ মাফ করাতে পারবো, আল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখতে দেখতে কিন্তু বুটও বাগার দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু সবগুলো একসাথে ঘরে নেওয়া হয়েছে। এই যে আমার ভাসুর বসে বসে প্লেটের মধ্যে দিতেছিল, পরে গেলাম আমি, বললো যে দিয়ে আসো, নিয়া যাদের বাড়িতে বাড়িতে দিবে, পরে আমি নিয়ে যেতেছিলাম দেওয়ার জন্য। পরে সবার বাড়িতে দিয়ে আসছি। গাছের মধ্যে দেখলাম আতাফল গাছে এত সুন্দর একটা আতাফল পেকে আছে, পরে দেখি যে পাখিটা উপরে দিয়ে ফেলছে, পরে এগুলো আমি পেরে নিছি গাছ থেকে। তারপর ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি তৈরি করে নিলাম, সব কিছু কেটে কুটে নিছি, বসে পড়ছি ইফতারি করার জন্য। তারপরে ইফতারি করার পরে কিন্তু এই পাকা ফলটাও খেয়ে নিলাম। গাছ পাকা ফল তো, তার জন্য মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। এই যে পাখি যে একটু ঠুপ দিয়ে রাখছে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।